অ্যাডোব ইলাস্ট্রেটরের ১০ম ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বিভিন্ন শেপ টুলের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করি। এরপর ক্রিয়েট এ নিউ ক্লিক করলে একটি বক্স আসবে। এখন বক্সে প্রিসেট ডিটেইলসে গিয়ে ফাইলের নাম সেট করলাম। এরপর প্রিন্ট অপশনটি গিয়ে প্রিসেট থেকে ইঞ্চি সিলেক্ট করব। এরপর ওরিয়েন্টেশনটিকে ল্যান্ডস্কেপ করব। এরপর আমরা ক্রিয়েট ক্লিক করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আর্টবোর্ডটি চলে এসেছে। এখন আমরা উইন্ডো অপশন থেকে ওয়ার্কস্পেসকে প্রথমে রিসেট করব। এরপর আমরা উইন্ডো থেকে কন্ট্রোল প্যানেল অ্যাক্টিভ করব। এরপর উইন্ডো থেকে টুলবারে গিয়ে অ্যাডভান্স সিলেক্ট করব। এখন আমরা ভ্যারাইটি শেপ সম্পর্কে জানব। এখানে টুল প্যানেলে শেপ এর কাজ করার জন্য একটি টুল আছে, সেটি হলো রেক্ট্যাঙ্গুলার টুল, যার কিবোর্ড শর্টকাট হলো এম। এছাড়া রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, এলিপস টুল, পলিগোনাল টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। এই 5টি হলো আমাদের শেপ টুল। এখন আমরা রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করে মাউসের কার্সরের মাধ্যমে একটি শেপ ড্র করলাম। এরপর রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে একটি বৃত্ত এঁকে নিলাম। এরপর ইলিপস টুল, যার কিবোর্ড শর্টকাট এল। এখন যদি আমরা ইলিপস টুল ড্র করি তাহলে সেটি ফ্রিলি ড্র করা যাবে। এখন যদি আমরা সার্কেল ড্র করতে চাই তাহলে শিফট প্লাস অল্টার প্রেস করলে মাউস পয়েন্টারের পাশে আমরা একটি রাউন্ড কর্নার দেখতে পাব। এখন এখানে ক্লিক করলে আমাদের পারফেক্ট একটি সার্কেল ড্র হয়ে যাবে। এরপর আমরা একইভাবে পলিগন টুলটি সিলেক্ট করব এবং শেপ ড্র করব। আমরা যদি কিবোর্ড থেকে আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করি তাহলে সেটির কর্নার সংখ্যা বাড়বে অথবা কমবে। আমরা একটি শেপ নিলাম যার কর্নার রয়েছে 6টি। আমরা যদি এখন আপ অ্যারো প্রেস করি তাহলে শেপটির কর্নার 7 হয়ে গিয়েছে। এভাবে আমরা পলিগন টুল দিয়ে বিভিন্ন শেপ ড্র করতে পারব। এছাড়া পলিগন টুলে ডাবল ক্লিক করলে আমরা শেপটি ম্যানুয়ালি কর্নার বাড়াতে অথবা কমাতে পারব। ধরা যাক এখানে আমরা 8টি কর্নার সিলেক্ট করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 8টি কর্নারের একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এরপর আমরা স্টার শেপ টুলটি সিলেক্ট করব। ঠিক আগের মতো করে আমরা আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করলে আমাদের শেপটির কর্নার কম অথবা বেশি করতে পারব। এছাড়া স্টার শেপ টুল ডাবল ক্লিক করলে আমরা শেপটির ম্যানুয়ালি কর্নার এবং রেডিয়াস বাড়াতে অথবা কমাতে পারব। রেডিয়াস বলতে দুটি কর্নারের মধ্যে দূরত্বকে বোঝাচ্ছি। ধরা যাক আমি একটি স্টার শেপ ড্র করলাম। এখানে আমরা যখন কর্নারটি বাড়াবো তখন আমাদের রেডিয়াসটি কমবে এবং আমরা যখন কর্নার কমাবো তখন আমাদের রেডিয়াসটি বেড়ে যাবে। আমরা আগের ক্লাসগুলোতে জেনেছি শেপ হলো 2 ধরনের, একটি হলো লাইভ শেপ আর একটি হলো ড্রয়িং শেপ। লাইভ শেপ এবং ড্রয়িং শেপের মধ্যে পার্থক্য হলো আমরা যখন লাইভ শেপের মাধ্যমে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে কোনো একটি অবজেক্ট ড্র করব তখন তার চারপাশে 4টি ডট লাইন
দেখা যাবে। এখানে একটি ডট থেকে ক্লিক এবং ড্র্যাগ করে আমরা কর্নারটিকে রাউন্ড করতে পারি। এটি হলো আমাদের লাইভ শেপের একটি সুবিধা। এটির মাধ্যমে চাইলে আমরা রাউন্ডকে কর্নার অথবা কর্নারকে রাউন্ড করতে পারি। এছাড়া ইলিপস টুলের মধ্যে আমরা হাফ কাট অথবা একটি নির্দিষ্ট পয়েন্টকে কাট করতে পারি। একইভাবে পলিগন টুলে আমরা ক্লিক করে ড্র্যাগ করলে আমাদের কর্নারগুলোকে রাউন্ড করতে পারব। এগুলো ছিল আমাদের লাইভ শেপের মূল সুবিধা। এখানে আমরা স্টার শেপটি দেখতে পাচ্ছি। সেটি হলো একটি ড্রয়িং শেপ, কিন্তু আমি যখন ড্রয়িং শেপের উপর কন্ট্রোল প্রেস করব তখন সেটি লাইভ শেপে পরিবর্তন হয়ে যাবে। ধরা যাক আমরা পেন টুল দিয়ে একটি অবজেক্ট ড্র করলাম। এখন যদি আমি সিলেকশন টুল দিয়ে অবজেক্টটিকে সিলেক্ট করি তাহলে কর্নারগুলো রাউন্ড করার কোনো ডট দেখাচ্ছে না, যেটি কিন্তু আমাদের লাইভ শেপে দেখাচ্ছে। আমরা যখন একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্র করি তখন সেটির চারপাশে 4টি অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে এবং এক অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কার পয়েন্টে সংযোগ করা যে রেখাটি রয়েছে সেটি হলো পাথ। এখন যদি আমরা ডটের উপর ডাবল ক্লিক করি, আমাদের যে ডাউন কর্নার রয়েছে রেক্ট্যাঙ্গেল প্রপার্টিসে সেটিতে আমাদের রাউন্ডটি কত হবে সেটি আমরা কন্ট্রোল করতে পারব। আমরা যদি লিঙ্ক কর্নার রেডিয়াস ভ্যালু ইনঅ্যাক্টিভেট করি তাহলে এটি আলাদা আলাদা কর্নারে আলাদা আলাদাভাবে ভ্যালু দিতে পারব। ধরা যাক আমি উপরের ডান পাশের কর্নার 0 দিলাম, তাহলে দেখতে পাবো এক পাশের রেডিয়াসটি চলে গিয়েছে। ড্রয়িং শেপে এই কাজটি করতে আমাদের কন্ট্রোল প্রেস করে ডট এর উপর ডাবল ক্লিক করলে একটি কর্নার মেনু আসবে। সেখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কর্নার, রেডিয়াস, রাউন্ড সেট করতে পারব। এখন আমরা জানব কিভাবে শেপার টুল কাজ করে। প্যানেল অপশন থেকে আমাদের শেপার টুলটি সিলেক্ট করলাম, যার শর্টকাট Shift+N। শেপার টুল দিয়ে আমি একটি অবজেক্ট ড্র করলে এটি অটোমেটিকভাবে শেপ নিয়ে নিবে। আমরা সিলেকশন টুল দিয়ে অবজেক্টটি সিলেক্ট করলে দেখতে পাবো আমাদের চারপাশে 4টি ডট চলে এসেছে। কিন্তু আমরা যদি পেন টুল দিয়ে কোনো অবজেক্ট ড্র করি তাহলে সেটিতে কোনো ডট আসবে না, কারণ পেন টুলটি ড্রয়িং শেপ তৈরি করে এবং সিলেকশন টুলটি লাইভ শেপ। আমরা সিলেকশন টুলের মাধ্যমে কোনো অবজেক্টকে ফ্রি হ্যান্ড ড্র করতে পারব। শেপার টুলের আরেকটি সুবিধা হলো মাউসের কার্সারের মাধ্যমে অনেকগুলো অবজেক্টকে জিগজ্যাগ করে মার্জ করতে পারব। এছাড়া শেপার টুলের মাধ্যমে আমরা কোনো অবজেক্টকে একইভাবে ইরেজ করতে পারব। মূলত আমরা শেপার টুল দিয়ে এই কাজগুলো করতে পারব, যেমন লাইভ শেপ ড্র করতে পারব। এছাড়া আমরা ওভারল্যাপিং শেপকে মার্জ করতে পারব অথবা আমরা ইরেজ করতে পারব। এখন আমরা জানব ড্রয়িং মুড সম্পর্কে। ড্রয়িং মুড মূলত 3 প্রকার, যেমন ড্র নর্মাল মুড, ড্র বিহাইন্ড মুড, ড্র ইনসাইড মুড, যার শর্টকাট Shift+D। এই 3টি অপশনের মধ্যে 2টি মুড অ্যাক্টিভ রয়েছে এবং একটি মুড ইনঅ্যাক্টিভ রয়েছে। এখন একটি অবজেক্ট ড্র করে সিলেক্ট করলে দেখা যাবে ড্র ইনসাইড মুডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে।
ড্র ইনসাইড মোডটির মাধ্যমে কোনো অবজেক্টের মধ্যে কিছু ড্র করলে সেটি সে শেপটির মধ্যে থাকবে। এখন আমরা কালার অপশন থেকে ইয়েলো কালার সিলেক্ট করলে দেখা যাবে সেটি শেপটির মধ্যে চলে এসেছে। এরপর আমি মাউসের মাধ্যমে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আগের শেপটির মধ্যে একটি শেপ ড্র করি। এরপর আগের মতো করে সোয়াচ প্যানেল থেকে রেড কালারটি নিলে দেখতে পাবো রেড কালারটি শেপটির মধ্যে দেখা যাচ্ছে। এটি ছিল আমাদের ড্র ইনসাইড মোডের ব্যবহার। এখন আমরা দেখব ড্র বিহাইন্ড মোড। আমরা ড্র বিহাইন্ড মোডটি অ্যাক্টিভ করলাম। এরপর আমাদের অবজেক্টটির উপরে ক্লিক করে পলিগন শেপ সিলেক্ট করে একটি শেপ নিলাম। এখন আমরা স্পেস বাটন প্রেস করার ফলে আমাদের অবজেক্টটি খুব সহজে মুভ করতে পারব। আবার স্পেস বাটন ছেড়ে দিলে সেটি ছোট বড় করা যাবে। এরপর আমি অবজেক্টটিকে আগের শেপটির উপরে নিয়ে আসলাম। কালার অপশন থেকে কালার সিলেক্ট করলে দেখতে পারবো আমাদের পলিগন যে শেপটি ছিল সেটির উপরে কালারটি চলে এসেছে এবং কালারটির আগের শেপটির বাহিরে অবস্থান করছে। পরিশেষে বলা যায় ড্র নর্মাল মোডটি দিয়ে যদি কোনো অবজেক্টের উপর ড্র করি সেটি যে কোনো শেপের বাহিরে অবস্থান করবে। তাহলে এটি ছিল ড্র নর্মাল মোড। সুতরাং ড্র বিহাইন্ড মোডের মাধ্যমে আমরা অনেকগুলো শেপের কাজ একসাথে করতে পারব। এখন আমরা জানব কিভাবে ইমেজ ট্রেস করে একটি শেপ ক্রিয়েট করা যায়। এখন ফাইল মেনু থেকে প্লেস সিলেক্ট করলাম, যার শর্টকাট শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি। এরপর ইমেজটি প্লেস করলে দেখতে পাবো সেটি মাউসের কার্সারের সাথে চলে এসেছে। এখন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আমাদের প্লেস করা ইমেজটি চলে আসবে। এরপর কন্ট্রোল প্যানেল থেকে ইমেজ ট্রেস বাটনটি ওপেন করব। এখন ইমেজটি সাদা কালো দেখাচ্ছে। ইমেজ ট্রেস অপশন থেকে কালারটি 10% নিলাম। এরপর পাথ অপশন থেকে পাথ 10% এবং কর্নার অপশন থেকে কর্নার 10% নিয়ে নয়েজ অপশন থেকে নয়েজ 1% নিলাম। এরপর ইগনোর হোয়াইট অপশনটি নিলে দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডটিতে যে হোয়াইট কালারটি ছিল সেটি চলে গিয়েছে। এখন ইমেজটিকে সিলেক্ট করে মেনু বার থেকে সেটি এক্সপ্যান্ড করলে আমাদের ইমেজটি একটি নির্দিষ্ট শেপে কনভার্ট হয়ে যাবে। কোনো অবজেক্টের কালার পরিবর্তন করতে প্রথমে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ইমেজটি সিলেক্ট করতে হবে। এরপর কালার অপশনে ক্লিক করে অবজেক্টটির কালার সিলেক্ট করতে পারব। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।